ষড়যন্ত্র মোকাবেলা করার সবচেয়ে সর্বোত্তম পন্থা কি? যে জনগণের ম্যান্ডেটটা নেওয়া, জনগণের পালসটা বোঝা উচিত। নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো উন্নয়নে অংশগ্রহণ করবে না। বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে, যে তিনটি দল আসলে সামনে ঈদের পরে রাজনীতির মাঠে নামার কথা বলছেন, তাদের মধ্যে বিএনপি একটি অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশে। বিএনপি কি তার মানে অনেকটাই নিশ্চিত যত দ্রুত সম্ভব নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন, অন্যান্য দলগুলোকে সময় দিলে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে? সে কারণেই আপনাদের মাঝে এক ধরনের শঙ্কা আছে কিনা? না, সে ধরনের শঙ্কা আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যে বাংলাদেশ যে বর্তমানে যে সংকটগুলি আছে, এই সংকটগুলি উত্তরের জন্য একটা নির্বাচিত সরকার দরকার। সোজা কথা, এখানে অন্য কোনো আপনার কোনো কৌশলেরও কোনো প্রয়োজন নাই, কোনো ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। আমরা মনে করি এই যে কথাটি ববি হাজরা সাহেব বলেছে, যে একটা গভর্নমেন্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টই বলেন, আজকে দীর্ঘ 7 মাস ক্ষমতায় আছে, তারা ব্যর্থ। তারা আজকে জনগণকে নিরাপত্তা দিতে পারছে না, দুর্মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সংস্কার শব্দটা ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে, কিন্তু আপনি এই 7 মাস চলে গেল, সংস্কারের অগ্রগতি কতটুকু আপনি দেখেন? জামাত ইসলাম কিন্তু তাদের সুস্পষ্ট বক্তব্য দিয়েছে, তারা আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। তারা দিতে পারে, যদি আমি একটু বললে নিষ্ঠুর দেখা যায়, তাদের তো নিবন্ধনই নেই। তো সুতরাং তারা নিবন্ধন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। তো সুতরাং তারা নিবন্ধনের জন্য তাদের যদি আজীবন অনন্তকাল অপেক্ষা করে কি নির্বাচন হবে? না, বরং তাদের উচিত নিবন্ধন পাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলি অবলম্বন করা দরকার, সেগুলি করে নিবন্ধন নিয়ে জনগণের ম্যান্ডেটের দিকে এগিয়ে যাওয়া। এখন আমরা যে কথাটা বলছি, আমরা কেন নির্বাচনটা চাচ্ছি? আমরা নির্বাচন চাচ্ছি, আপনি দেখেন এই সরকারই স্বীকার করছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে পারছে না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চরম, বাংলাদেশে কর্মসংস্থান নেই বললেই চলে। আজকে নানা সংকট প্রতিনিয়ত হচ্ছে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য আপনি দেখেন, উনি বলেছে পলায়ন পর একটি রাজনৈতিক দল বাংলাদেশে আনস্টেবল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তাহলে আপনি নিজে বুঝতে পারছেন যে একটা ষড়যন্ত্র চতুর্দিকে হচ্ছে। তো এই ষড়যন্ত্র মোকাবেলা করার সবচেয়ে সর্বোত্তম পন্থা কি? যে জনগণের ম্যান্ডেটটা নেওয়া। সেই ম্যান্ডেটটা তো একটা নির্বাচনের মাধ্যমে সম্ভব। তারপর এখানে আরেকটা কি আপনি দেখেন, এই কথাবার্তার মধ্যে আমরা দেখি যে একটা দোদুল্যমানতা রয়েছে। একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা বলছে যেই বিষয়ে আপনার ঐক্যমত হবে তারপরে নির্বাচন, বাকিগুলি নির্বাচিত সরকার এসে করবে। আবার বলছে ডিসেম্বরে নির্বাচন সম্ভব না। এই নানা ধরনের কথা না বলে জনগণের পালসটা বোঝা উচিত, জনগণ কি চাচ্ছে। আপনি মাঠে যান, মানুষ এই মুহূর্তে চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার এসে এই সংকটগুলি আজকে মোকাবেলা করুক। যে নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সবচেয়ে বড় সংকট, আপনি গ্রামগঞ্জে যান, এই যে চুরি ডাকাতি, এই ছিনতাই রাহাজানি বাড়ছে, কেন? মানুষের তো কর্মসংস্থান নেই, আপনার কোনো ডেভেলপমেন্ট হয় না, স্থবির হয়ে গেছে দেশে। আজকে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, ব্যাংকগুলিতে তারল্য সংকট। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তারা ইতিমধ্যে বলে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো উন্নয়নে অংশগ্রহণ করবে না।